দেখো বন্ধুরা, আমি একটু চিকেন রান্না করব। তো চিকেন রান্না করব বন্ধুরা, দেখো আমি একটু চিকেন রান্না করব। তো চিকেনটা কি দিয়ে রান্না করব দেখো। সবসময় কিন্তু রসুন আর আদা দিলেই যে রান্না ভালো হয় তা নয়। এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 500 চিকেন। আর এখানে আলুটা আমি ছোট্ট আলু ভেজে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কার একটা টমেটো। ঠিক আছে, তোমার জিরে গুঁড়ো বা আদার্স বা কিছু দিতে ইচ্ছা করলে দেবে, আমি দেবো না এটাতে। তো আমি শুধু দইটা ফাটিয়ে রেখেছি, 2 চামচ দই। 500 মাংস বলে 2 চামচই হ্যাঁ দিচ্ছি। তো আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। দেখো যেমন তোমরা খাবে সেরকমই করবে আর কি। তেলটা দিয়ে দিলাম। এই যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হোক। আমি এখানে জিরেটা দিয়ে দিলাম, দেখো একটু জিরে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যেহেতু, দেখো নিজে নিজে খুব কষ্ট করে ক্যামেরা ধরি, জানো তো, নিজে নিজেই করি। আজকে অনেক বেজে গেছে, কিছু করার নেই, যেহেতু আমি বাইরে কাজের জন্য আমাকে যেতেই হয়, বুঝলে তো। তো ওই জন্য একটু বেরিয়েছিলাম, কাল থেকে তো ভাত খাইনি। তো দেখতে থাকো, আমি পেঁয়াজটা দিলাম এখন। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাক, তারপরে আমি দেবো টমেটো কাঁচা লঙ্কা। এই দেখো এবার দেখো লাল লাল ভাজা হয়ে এসছে অনেকটা। তো এখানে আমি সামান্য একটু চিনি দেবো, যেহেতু লাল হবে। এরকম চিনিটা দিলাম 2-4টে দানা, মানে যে খায় সে দেবে। আর কাঁচা লঙ্কা আমি 5টা কাঁচা লঙ্কা দিলাম, তোমাদের মনের মতন তোমরা দেবে, ঝাল যেমন খাও। আর এখানে টমেটোটাও দিয়ে দিলাম, সেটা আমি এখানে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। দেখো হলুদটা কেন দিচ্ছি, লাল হয় হলুদটা দিলে। আর পারলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু যদি দাও তেলের উপরে, অল্প কিন্তু বেশি না। এই যে আমি অল্প দিলাম, তো এটা লাল হওয়ার জন্য। আমার ভিডিও করি তো, আমার ক্যামেরাটা ধরতে অসুবিধা নেই। দেখো লাল হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো কিন্তু, মাংসটা দিয়ে দিচ্ছি। দেখো যেহেতু দুজন খাবো এই জন্য, একটা মাছ হয়েছে, খাবে না, দুজন খাবে না, 500 মাংসই যথেষ্ট। একটু কষার পর আমি দইটা দিয়ে দেবো। এখন একটু কষে নিই, ঢাকা দেওয়া। দেখো অনেকটা লাল লাল হয়ে কষা হয়ে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দেবো, বুঝলে তো। নুনটা কীভাবে আর কি দিয়েছে কতটা, এবার নুনটাও তোমরা পরিমাণ যেমন তোমরা নুন খাও সেরকম দেবে। নুনটা দিয়ে দিলাম। এবার আমি নুনটা নাড়িয়ে নিয়ে আমি দইটা দিয়ে দেবো। দেখো রান্নাটা করে একদম দেখো, দই দিয়ে শুধু পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা চিড়ে, যারা আর কি পেঁয়াজ রসুন খাবে না তাদের জন্য এটা। তো দেখো দইটা আমি ফাটানো দইটা দিয়ে দিলাম। এতে আমি জল নিয়ে নেবো একটু, তো জলটা আমি পরে দেবো। এবার এখন দইয়ের জল বেরোবে, জানো তো। এবার দেখাচ্ছি একটু পরে, আবার ঢাকা দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে কষাইতে লাগি। চলো দেখো এবার দেখলাম ঢাকা। এবার আমি দেখো দইয়ের জলটাও দিয়ে দেবো আর আলুটাও দিয়ে দেবো। অনেকটা হয়ে এসছে, তো আলু এই যে কষা ছিল একটু ছোটো ছোটো আলুগুলো, আর এখানে আমি দইয়ের জলটাও দিয়ে দেবো। দিয়ে আর এবার আমি ঢাকা দিয়ে দেবো। যদি জল লাগে তাহলে পরে আমি আবার দেবো। তো আমি ঢাকাটা দিয়ে দিই। বন্ধুরা দেখি এবার কী হলো মাংসটা। তো এই দেখো হয়েই গেছে মনে হচ্ছে, দেখি আলুটা। হ্যাঁ গো, আলু একদম গলে ডাল, মাংসও সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি একটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো আর দেবো না, অল্প করে দিলাম। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি খাবার বাড়বো, খেতে দেবো। আর এখানে দেখো আমি একটু শাক করলাম, তেঁতুল শাক। তোমরা জানি না খাও কি না,
তো এটা আমি বেগুন টিয়ে সব ডাল টাল দিয়ে করে নেব, একবারে কি শুধু খাবো, ওটা করে নিলাম। এখানে মাংসটা হয়ে গেছে, তো এবার আমি খাবারটা বাড়বো। তো ওই জন্য অফ করে দিলাম গ্যাসটা। দাঁড়াও থাল টাল ধুয়ে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। চলো, সে দেখো রসুন ছাড়া আর আদা ছাড়া দই দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে আমি সেই মাংসটা করে নিলাম। দেখো কেমন হয়েছে, তোমরাই বলো। আর এখানে আমি শাকটা দিয়ে এখন আমি ভাত বেড়ে নিয়েছি, এখন খাবো। মোটামুটি 3টে বেজে গেছে জানো তো। তো যাই হোক, আমার রান্নাটা দেখো। হ্যাঁ, একটা টমেটো কুচানো আর হচ্ছে একটা পেঁয়াজ কুচানো আর 2 চামচ, মানে আমি 500 মাংসতে 2 চামচ টক দই দিয়েছি ফাটিয়ে, আর হলুদ, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা চিরা, তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিতে পারো। জিরেও দিইনি, কোনো কিচ্ছু দিইনি। দেখতেই পেলে, তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের মানে তোমরা বুঝতে পারবে। দিয়ে একদিন করে দেখো, খারাপ লাগবে না। তো আমাকে জানিও কেমন লাগে রান্নাটা করে। তো সবাইকে টাটা। চলো, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। রান্নাটা কিন্তু দেখবে সবাই, পুরো ভিডিওটা দেখো। টাটা।